ভাইরা ভূমিকাতে একটা কথা বলে মূল আলোচনাতে চলে যায় ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইমানকে শুদ্ধ করতে হবে। কি করা লাগবে? খেয়াল করবেন কিন্তু আমার দিকে একটু সবাই একটু কথা বলবেন। ইমানকে কি করা লাগবে? শুদ্ধ করা লাগবে। শিরক মুক্ত ইমান আনতে হবে। কি মুক্ত ইমান বলেন? শিরক মুক্ত ইমান আনা লাগবে। আল্লাহর গায়েব এবং তাহিদের প্রতি আমাদেরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা লাগবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, নামাজটাকে একটু সুন্দর করে পড়বেন। অনেকে নামাজ পড়ে খুব তাড়াহুড়া, সিজদা দেয় না, রুকু দেয়, নিজেও জানে না। এই নামাজ কিন্তু আল্লাহ পাক আপনার কাছে চায় না। আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, এখানে আলেম ওলামা আছে, কিয়ামতের দিন বহুত মানুষের নামাজ আল্লাহ পাক মুখের মধ্যে ছুঁড়ে মারবে, যা বেটা যা, কি নামাজ পড়ছো তুই? তো মানুষও দেখার জন্য পড়ছো। কি নামাজ পড়ছো? তোর কাজের দিকে তোর মন ছিল। কি নামাজ পড়ছো? তুই তো শয়তানের চিন্তা করছ, আমার কোনো চিন্তা করছ নাই। তুই শয়তানের দোকানের মধ্যে পড়ছ, নামাজের মধ্যে বিভিন্ন কুচিন্তা করছ, খারাপ চিন্তা করছ। এই নামাজ কিন্তু আল্লাহ আপনার কাছে চায় না। নামাজটা খুব সুন্দর করে পড়া লাগবে। ভাইয়েরা, ধীরে ধীরে পড়বেন নামাজ। কিসের ভাবে পড়বেন? ধীরে ধীরে আস্তে আস্তে নামাজ পড়বেন এবং ওক্ত মতো নামাজ কি করবেন? ঠিক আউয়াল ওক্তে নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। 3 নম্বর, হালাল উপার্জন করবেন। কি করবেন? হালাল উপার্জন করবেন। অনেকে আছে লোক কাজে লাগে টাকা খায়, প্রবাসী আছেন এরকম। এটা কিন্তু হালাল না। কিন্তু লোকে কাজে দিব, কাজ হলে কি হইল না, বেটা কি কাজ পাইলো না, বেতন বলে কি পাইলো না, টাকা খায়। এটা কিন্তু একদম নাজায়েজ। কি এগুলো করা যাবে না। হারাম এবং সুদ থেকে নিজেকে বিরত রাখবেন। কি বললাম? হারাম এবং সুদ থেকে নিজেকে বিরত রাখবেন। 4 নম্বর, আচার ব্যবহার সবার সাথে ভালো করবেন। আল্লাহু আকবার। কি পারবেন না এটা? আচার ব্যবহার সবার সাথে ভালো করবেন। খারাপের ধারে কাছেও যাবেন না। সবার অধিকার আদায় করবেন, কারো অধিকার নষ্ট করবেন না। বান্দার হক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিয় ভাইরা, আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, না করতে পারে, খবরদার। আল্লাহর কসম কে বলছি, বান্দার হক আল্লাহ কোনোদিন মাফ করবে না। 5 নম্বর, আল্লাহ যে ফরজ বিধানগুলি দিয়েছেন সেগুলি সঠিকভাবে পালন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি 6 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলি এবং ওনার জীবনে সঠিকভাবে ভ্রমণ করবেন এবং ওনার সুন্নতগুলি জীবনের মধ্যে সঠিকভাবে পরিচালনা করবেন এবং সঠিকভাবে মানবেন। 7 নম্বর, আমলের জিন্দেগি গঠন করবেন। 8 নম্বর, পিতামাতার খেদমত করবেন। 9 নম্বর, স্ত্রীকে পর্দা রাখবেন। 10 নম্বর, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা মানুষ করবেন ইনশাআল্লাহ। কথা নাকি ইনশাআল্লাহ। আমাদের মসজিদে আজকে তাফসীর কি বললেন কেন? সিরাতুন নবী কত পর্ব? 3য় পর্ব। কত পর্ব? 3য় পর্ব। সিরাতুন নবী কত পর্ব আজকে? 3য় পর্ব। প্রিয় ভাইয়েরা, গত সপ্তাহে বলছিলাম সিরাতের শব্দের অর্থ কি। সিরা শব্দটি কিসের শব্দ বলেন তো? আরবি শব্দ। এটা কোরআনের শব্দ। কিসের শব্দ? কোরআনের শব্দ। আরবি শব্দ থেকে সারা ইয়াসিরু থেকে এই শব্দটা আসছে। কোথা থেকে আসছে? সারা ইয়াসিরু থেকে শব্দটা আসছে, যার শাব্দিক অর্থ হলো ভ্রমণ করা। সুবহানাল্লাহ বলেন। কি বলতে হবে? সারা ইয়াসিরু শব্দের অর্থ কি বলেন? ভ্রমণ করা। কোরআনে এসেছে এই কথাটা অনেকবার কোরআনের মধ্যে আসছে। কি গত সপ্তাহে আমি কিন্তু আপনাদেরকে 3টা আয়াত পড়ছি। আল্লাহ পাক বলছেন সূরা নামলের 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। সুবহানাল্লাহ। নবী হে, আপনি বলে দেন তাদেরকে, আপনার উম্মতদেরকে, যাতে করে তারা এই দুনিয়া ভ্রমণ করে, পৃথিবী ভ্রমণ করে। সুবহানাল্লাহ। দেখো, তোমরা ভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণাম কি হয়েছিল। তার কথা? আল্লাহর কথা। আপনি বলুন, তোমরা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণাম কি হয়েছিল। এই বিষয়ের উপরে গত সপ্তাহে আমি অনেক আলোচনা করছি, আপনারা ইউটিউব দেখে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারছি যে তোমরা পৃথিবী ভ্রমণ করো আর অপরাধীদের তোমরা দেখো। এখানে সিরা শব্দটি দ্বারা বোঝানো যাচ্ছে, যার অর্থ হলো কি বলেন তো? ভ্রমণ করা। কি করা? ভ্রমণ করা। আর এর আরেকটি অর্থ হলো, সিরাতের শাব্দিক অর্থ হলো, খেয়াল করবেন কিন্তু, সিরাতের শাব্দিক অর্থ হলো জীবনী। কিসের বলেন? জীবনী। তো ভাইরা, তাহলে আমি বলতে চাচ্ছি যেটা সিরা শব্দের অর্থ হলো কি, একটা হলো কি ভ্রমণ করা, আরেকটা সিরা শাব্দিক অর্থ হলো জীবনী, আরেকটা শব্দ অর্থ হলো কি জীবনী। সুতরাং সিরাতুন নবী অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সুবহানাল্লাহ। আর সিরাতের আবিধানিক অর্থ হলো, খেয়াল করবেন কিন্তু, গত সপ্তাহে আমি বলছি শাব্দিক অর্থ এবং আবিধানিক অর্থ। আবিধানিক অর্থ হলো কি? চাল, চলন, গতি এবং পদ্ধতি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এটি আবিধানিক কোনো ব্যক্তির চাল চলন, তার চলার গতি, তার অবলম্বিত পদ্ধতি বা ধারণাকে বোঝায়, এমন জাতীয় চরিত্রকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি গত সপ্তাহের আলোচনা 2টা পয়েন্ট আপনাদেরকে বলে দিলাম। একটা হলো কি সিরা শাব্দিক অর্থ, আরেকটা হলো কি
পারিভাষিক অর্থ, আরেকটা হলো কি সিরার আবিধানিক অর্থ। এখন এই সপ্তাহে আমাদের মূল আলোচনা, আজকে আলোচনাটা হবে সিরাতের পারিভাষিক অর্থ। কিসের বলেন? সিরাতের কথা বলেন, কিসের? সিরাতের পারিভাষিক অর্থ। এখনো কিন্তু আমরা সিরাতের আপনার এটা কি ভূমিকার আলোচনা চলতেছে, কিসের আলোচনা চলতেছে বলেন? ভূমিকার আলোচনা। প্রিয় ভাইয়েরা, সিরাতের পারিভাষিক অর্থ হলো যা আধুনিক ব্যবহার। সিরা বলতে শুধু যুদ্ধ বিগ্রহকে বোঝায় না, খেয়াল করবেন। এর পারিভাষিক অর্থ শুধু যুদ্ধ বিগ্রহকে বোঝায় না, ব্যক্তির জীবন বৃত্তান্ত। খেয়াল করবেন, একজন ব্যক্তিকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। আধুনিক ব্যবহার সিরা বলতে শুধু যুদ্ধ বিগ্রহকে বোঝায় না, ব্যক্তির জীবন বৃত্তান্ত বা জীবনকে বোঝানো হয়। বিশেষত ইসলামী পরিভাষায় সিরা বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবন চিত্র বোঝানো হয়েছে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যেখানে ঠাঁই পায় তার কথা, কাজ, অনুমোদন এবং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কার্যনীতি, তার শারীরিক অবজর্বন, চরিত্র, ব্যক্তিত্ব, আখলাক, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, পরিবারের সদস্য, অন্যান্যর সাথে আচরণ এবং নবুয়তের মিশন পরিচালনা, তার সকল কার্যকলাপকে বোঝানো হয়েছে, সুবহানাল্লাহ। আর এগুলো আসিরাত আল নবিয়াত, সুবহানাল্লাহ বলবেন না, এগুলো কি? আসিরাত আল নবিয়াত, সুবহানাল্লাহ। এর অর্থ কি? নবীদের জীবনী। কি কথা বোঝেন না? আল সিরাত আল নবুবিয়া, তার মানে কি? এটা কি? আসিরা আল নবুবিয়া, তার অর্থ কি? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সুবহানাল্লাহ। বা সিরাত আর রাসূলিল্লাহ, অথবা কি আসিরাত ওর রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সিরাত নামে পরিচিতি, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসলে সিরাত শব্দের আধুনিককালে এমন ব্যাপক অর্থ ব্যবহার হয় যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক সকল কিছুকে বোঝানো হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কিছু আছে ওনার জীবনী, সম্পূর্ণ কিছুকে মূলত এই সিরাকে বোঝানো হয়েছে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে পারছি এর সাথে এমন তার জীবন উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া, আইন প্রণয়ন করা অন্তর্ভুক্তের মধ্যে পড়ে, সুবহানাল্লাহ। খেয়াল করেন কথাটা, এমনকি তার জীবনের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া, তার কে? তিনি কে? কথা বলেন, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জীবনে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া অথবা কোনো আইন প্রণয়ন করার মধ্যে অন্তর্ভুক্ত পড়ে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যারা আল্লাহর পরকালকে ভয় করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে চরিত্রের মধ্যে, তাদের জন্য রয়েছে আল্লাহ রাসূলের চরিত্র, রয়েছে উত্তম আদর্শ, সুবহানাল্লাহ। খুব দামি কথা কিন্তু, খেয়াল করবেন। যারা আল্লাহকে ভয় করে, প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, আল্লাহকে মানে, নবীকে মানে, তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআনের অসংখ্য আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করা নির্দেশনা, সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জমিনে মানব মণ্ডলীকে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বস্তুত রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, উত্তম পন্থা, উত্তম দিক, উত্তম রাস্তা, উত্তম পথ এবং উত্তম আদর্শ, সুবহানাল্লাহ। আর এই আদর্শ তোমাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ পাক দিয়ে দিবে, সুবহানাল্লাহ। তুমি কি করতে চাও, কি করবে, তোমার কোড অফ লাইফ একদম টপ টু বাটন পর্যন্ত, এ টু জেড, কিভাবে তুমি করবা, সমস্ত কথাবার্তাগুলি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দিয়েছে, যে কথাগুলি কোরআনের মধ্যে উল্লেখিত আছে, সুবহানাল্লাহ বলেন। পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, সুবহানাল্লাহ। আল্লাহ কয় এমন ব্যক্তির জন্য যে আল্লাহর আখিরাতের দিবসের আশা রাখেন এবং যে ব্যক্তি আল্লাহকে অধিক স্মরণ করে, সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উক্ত এই কোরআন অবতীর্ণ করছে, সুবহানাল্লাহ। তার দাওয়াতি জীবনে প্রতিটি বিষয় ছিল নির্দেশনা দিয়ে, যতগুলো ছিল প্রত্যেকটা নির্দেশনা কোথা থেকে আসছে বলেন তো? কোথা থেকে আসছে? কোরআন থেকে। ফলে তার জীবন ছিল এই কোরআন বাস্তব প্রতিচ্ছবি, সুবহানাল্লাহ। হাজিরিন, আম্মা জান, আমাদের মাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে
কয়েকজন সাহাবীকে জিজ্ঞেস করছেন আম্মা আপনি বলেন তো রাসূলের চরিত্র কি? তিনি বললেন তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বুঝো না? এই কোরআনটাই হলো রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। এই কোরআনটাই রাসূলের চরিত্র। তোমরা কোরআন পড়ো, এই কোরআনে যা আছে দিনের বেলা যা দেখবা আর রাতের বেলা তা দেখতে বলবা রাসূলের ভিতরে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তার কোরআনের প্রতিচ্ছবি হলো কি এই কোরআন। প্রিয় ভাইরা, তার প্রতিটি কাজ, প্রতিটি কথা এবং অনুমোদন ছিল কোরআনের নির্দেশনার আলোকে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন তার জীবনে সবচাইতে নির্ভুল একটা রেকর্ড। প্রিয় ভাইরা, কোরআন তার নবুয়ত লাভ, দাওয়াত, মক্কার জুলুম নির্যাতন, কাফির মুশরিকদের বিদ্রুপ, মিথ্যা অপবাদ, মদিনা হিজরত, বদর, উহুদ, আহজাব, হুদাবিয়ার সন্ধি, মক্কা বিজয়, হুদাবিয়ার সন্ধি, মদিনার মুনাফিকের ষড়যন্ত্র, তার পারিবারিক জীবন, তার স্ত্রী প্রসঙ্গ, তার আখলাক, তার আমল, তার চরিত্র ইত্যাদি সম্পর্কে অগণিত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতগুলি সিরাতের বিভিন্ন ঘটনা প্রেক্ষাপটের ভিত্তি। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, উক্ত আয়াতগুলি সিরাত মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বিভিন্ন প্রেক্ষাপটের ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি নাযিল করছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাছাড়া কোরআনের আয়াতগুলো নাযিলের প্রেক্ষাপট, শানে নুজুল জানতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক ঘটনা প্রবাহ অর্থাৎ তার সিরাত সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য। সুবহানাল্লাহ। সিরাত ছাড়া কোরআন বহু আয়াতের প্রকৃত অর্থ তাৎপর্য উপলব্ধি করা কি কঠিন। আপনি চাইলেও সেটা আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না। আপনি বুঝতে পারবেন না পরিপূর্ণভাবে যদি আপনি নবীদের সিরাত যদি আপনি না জানেন। তাহলে আমরা কোরআনের মধ্যে এটা হলো কি, এগুলো কি প্রাসঙ্গিক কথাবার্তা, খেয়াল করবেন না কিন্তু ভূমিকার কথা। আর কোরআনের মধ্যে তো অনেক আয়াত আছে, এগুলো আমাদের মূল যখন জীবনের মধ্যে আমরা ঢুকবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পর একটা করে আমি বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এখন হাদিস কি, হাদিস ও সুন্নাহ একটু আমরা বলি। প্রিয় ভাইরা, কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা, মিশন, জীবনের গঠন প্রবাহ মৌলিকভাবে উপস্থাপন করে। কে? আল্লাহ পাক উপস্থাপন করছে। আর হাদিস সেই সত্তা, মিশন, জীবনের সকল গঠন প্রবাহকে বিস্তারিত প্রয়োগ এবং ঐতিহাসিক বিবরণের সাথে ব্যাখ্যা করে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মোত্তর বিশ্ব, তার জীবন ব্যক্তিগত থেকে শুরু করে নবুয়তি এবং মিশনাদি, বন্দিগি, জিন্দিগি, পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক অঙ্গনে সকল বিষয়ে মৌলিক সংক্ষিপ্ত তথ্য রয়েছে এই আল কোরআনের মধ্যে। কোথায় আছে? কোরআনের মধ্যে। কিন্তু এসবের পূর্ণাঙ্গ রূপ দিয়েছে হাদিসে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ, সিয়াসিত্তা, মেশকাত শরীফ, আবু দাউদ, তিরমিজি, যত হাদিস আছে এই সমস্ত কোরআনের ব্যাখ্যা কোথায় আসছে বলেন? হাদিসের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, তাহলে আমরা বুঝতে হবে, কিভাবে আমরা বুঝবো যে যত কিছু আছে সমস্ত কিছু কোথায় আছে? এই কোরআনের মধ্যে। প্রিয় ভাইয়েরা, হাদিস শাস্ত্রে সিরাতুন নবীকে পূর্ণাঙ্গভাবে জানতে সাহায্য করবে। সুবহানাল্লাহ। যদি আপনি কোরআন যদি জানতে চান তাহলে আপনাকে কি করতে হবে? যে বিশ্বর জীবনে ব্যক্তিগত থেকে শুরু করে, নবুয়ত থেকে শুরু করে, পারিবারিক জীবন থেকে শুরু করে, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে মৌলিক সম্পূর্ণ তথ্য রয়েছে কোথায়? এই কোরআনের মধ্যে। কিন্তু এসবের পূর্ণাঙ্গ রূপ দিয়েছে কোথায়? হাদিসে। প্রিয় ভাইরা, ফলে হাদিস শাস্ত্র সিরাতুন নবীকে পূর্ণাঙ্গভাবে জানতে সাহায্য করছে। সুবহানাল্লাহ। যেমন কি নামাজ, খেয়াল করবেন। আচ্ছা, খুব খেয়াল করবেন, নামাজ, ফজর নামাজ করার আগে কোরআনে আছে? ফজর নামাজ, আপনার জোহর নামাজ করার আগে কোরআনে আছে? আসর নামাজ করার আগে আছে? মাগরিব নামাজ করার আগে আছে? রুকুর ভিতরে কি পড়বেন? আছে? সিজদার ভিতরে কি পড়বেন? আছে? তারপরে আপনার তাশাহুদ কি পড়বেন? এগুলো আছে? সুবহানাল্লাহ। এই কথাগুলি কে বলছে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কারণ উনি কোরআন শিখছে, উনাকে আল্লাহ শিখাইছে, উনি আমাদেরকে শিখাইছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা কথা। এখন ফজর নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আপনার ফজরের সুন্নত 2 রাকাত, যোহর ফরজ 2 রাকাত। আপনি এখন সওয়াব যদি আপনি সুন্নত 4 রাকাত পড়েন, ফরজ 4 রাকাত পড়েন, তা আপনার সওয়াব মানে গুণ হইব? কারণ আল্লাহ রাসূলের কথা কি অমান্য করছেন? কথাটা বুঝেন নাই? তাহলে যদি আপনি কোরআন পড়েন, জানেন, আর যদি রাসূলকে আদর্শ যদি না মানেন, উনার কথাগুলি হাদিস যদি মোতাবেক না মানেন, তাহলে কিন্তু আপনার পরিপূর্ণ ইমানদার আপনি হইতে, কথা বলে, পরিপূর্ণ ইমানদার আপনি হইতে পারবেন না। তাহলে কোরআন এবং হাদিস দিয়ে আমরা জীবন গঠন করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে বুঝতে হবে নামাজ, সিয়াম, রোজা। রোজা আমরা 30টা রোজা রাখতে হবে। রোজা কিভাবে রাখবো, কিভাবে খাইলে আমাদের রোজা সঠিক হবে, রোজা কিভাবে মাকরুহ হবে, কিভাবে ফরজ হবে, কিভাবে আমাদের রোজা নষ্ট হবে, কথাগুলি কোরআনে আছে? এই কথাগুলি কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাকাত, জাকাত আপনি কিভাবে প্রদান করেন? পরিশুদ্ধ হবেন। জাকাত মানে কি বলেন তো? পরিশুদ্ধ হওয়া। এখন আপনি পরিশুদ্ধ কিভাবে হবেন একটু বলেন তো? এই কথা কে বলছে? ওই যে রাসূলের জীবনে ঢুকতে হবে, সিরাতুন নবীতে ঢুকতে হবে। কোথায় ঢুকতে হবে?
সিরাতুন নবীতে ঢুকতে হবে। সুবহানাল্লাহ। হজ আপনি কিভাবে করবেন, বিবাহ আপনি কিভাবে করবেন, তালাক আপনি কিভাবে দিবেন, শরীয়ত আইন বাস্তবায়ন ইত্যাদি হাজার হাজার বিষয় পূর্ণাঙ্গ রূপ দিয়েছে এই হাদিসের মধ্যে। সুবহানাল্লাহ। ফলে কোরআন এবং হাদিস দ্বারাই সমস্ত কিছু আমাদেরকে, আমাদের জীবনকে, এই দুনিয়াকে পরিচালিত করা লাগবে ইনশাআল্লাহ। যেমন প্রিয় ভাইয়েরা, সূরা নিসার কোরআনের 4 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, তার প্রমাণ দেখেন। এই আল্লাহ প্রমাণ দিতেছে, একটু আগে যে কথাগুলি বলছি, কেন আপনি হাদিস মানবেন খেয়াল করুন ভাইরা। কোন যে কথাগুলো বলছি এই কথাগুলি প্রমাণ এখন আপনাকে দিতে হবে না? এই যে হাদিসের কথাগুলো বলছি, একটা রেফারেন্স দরকার আছে না নাই? এখন এই কথাগুলো একটু শুনুন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما سبحان الله। মারাত্মক কথা আল্লাহ বলছেন, ফালা ও রব্বিকা, খেয়াল করবেন নবী হে, আমি আপনার প্রতিপালকের কসম খেয়ে বলছি। সুবহানাল্লাহ বলেন না? এখন কথাটা কে কয়? আল্লাহ বলতেছে না, কোরআন আয়াত কথা কে কয়? এই আয়াতটা একটু ভালোভাবে বুঝবেন। আল্লাহ বলেন, নবী হে, আমি আপনার প্রতিপালকের, আল্লাহ বলতেছে, আল্লাহ নিজে বলতেছে, তার কসম খাই, ওনার কসম উনি নিজেই খাচ্ছে। আল্লাহ বলতেছে, নবী হে, ফালা ও রব্বিকা, নবী হে, আমি আপনার উপরে যে কোরআন অবতীর্ণ করেছি এই কোরআনের কসম খেয়ে আমি আল্লাহ বলতেছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কি বলছে? তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। কেন? হাত্তা তারা লা ইউমিনুনা, তারা ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না? ইমানদার হতে পারবে না। কি হতে পারবে না? সহি ইমানদার হতে পারবে না। এখন কেন পারবে না? যতক্ষণ না, খেয়াল করুন, যতক্ষণ না নিজেদের পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনাকে বিচারক না মানবে। সুবহানাল্লাহ। বাপরে বাপ, কার কথা? আল্লাহর কথা। তারপর আপনি যে রায় দেবেন, আপনি যে রায়টাই দিবেন সে ব্যাপারে নিজের অন্তরে কোনরূপ কণ্ঠবোধ থাকতে পারবে না। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। এবং অবনত মস্তকে ওই জিনিসগুলি গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে, নবীরা নিজের মন করা কোনো কথা বলতেন না, যে কথাটাই বলতেন এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এই আয়াতটা প্রমাণ করে দেয়, বুঝতে পারছেন না? এই আয়াতে কি ওয়াসাল্লিমু তাসলিমা, আপনি সেটা অবনত মস্তকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূলের যে কথা, প্রত্যেকটা কথা আপনাকে মানতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি প্রকৃত মুসলমান। যদি না মানেন, আপনি ঈমান নাই। আপনি আল্লাহ বলছেন, নবী মানেন, আপনি ঈমান নাই। আবার নবী মানছেন, তার সাহাবাদেরকে মানেন নাই, আপনার কিন্তু ঈমান না। আপনার ঈমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, বুঝতে পারছি জীবন চলার পথে এ টু জেড, আমাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের কর্মজীবন, আমাদের ব্যবসায়িক জীবন, আমাদের স্ত্রীদের জীবন, আমাদের সন্তানের জীবন, আমাদের জীবনে যত কার্যক্রম আছে, জীবনে যত আমরা যত কাজ করি, আমাদের ব্যবসায়িক জীবন, যত জীবন আছে, আমরা প্রত্যেকটা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারে আমরা গঠন করা লাগবে। সুবহানাল্লাহ। এই কথা কার কথা বলেন? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, তিনি তাহলে এখন তিনি কেমন নবী একটু শুনেন। তিনি সমস্ত কুল কায়নাতের নবী। সুবহানাল্লাহ। তিনি অনুপ্রাণিত সাহসী একজন নেতা। সুবহানাল্লাহ বলেন। তিনি প্রশংসিত বিশ্বজগৎ এক নির্বাচিত ইমাম। সুবহানাল্লাহ। তার বর্ণনা লিখতে গিয়ে খোদ কলমে তো অক্ষম হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। শুধু তাই না প্রিয় ভাইয়েরা, তিনি বিচারের দিনের উম্মতের একমাত্র সাহায্যকারী। শুধু তাই না, তিনি একমাত্র উম্মতের সুপারিশ দানকারী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তিনি ছিলেন এতিমের অভিভাবক। সুবহানাল্লাহ বলেন। যতবার বলুন ততবার সুবহানাল্লাহ। এক একটা পয়েন্ট কিন্তু আমি নম্বর দিচ্ছি না, প্রত্যেকটা এক একটা পয়েন্ট। প্রিয় ভাইয়েরা, তিনি ছিলেন আল আমিন এবং তিনি ছিলেন বিশ্বস্ত। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তিনি ছিলেন সাদিক, তার মানে কি তিনি ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা,
তিনি সব সময় সত্য কথা বলতেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা, তিনি ছিলেন ধৈর্য এবং সহনশীল। সুবহানাল্লাহ। ভাইয়েরা, চরম প্রতিকূলের পরিস্থিতিও তিনি কখনো ধৈর্য হারান নাই। শত্রুদের সব রকম অত্যাচার অপপ্রচার এর বিরুদ্ধে তিনি সব সময় অবিচল ছিলেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা, তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী এবং সাধারণ জীবন যাপন করতেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছেন, আল্লাহ রাসূল যদি চাইতুম এই সমস্ত দুনিয়ার যত সম্পদ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সম্পদগুলি নবীজিকে দিয়ে দিত। সুবহানাল্লাহ। ভাইয়েরা, তিনি ছিলেন ন্যায়পরায়ণতা, তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক এবং বিচারক। ধনী গরিব উঁচু নিচু সবার জন্য তিনি সমান বিচার প্রতিষ্ঠা করছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা, বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী তিনি বলেন, এই আমার উম্মতেরা তোমরা একটু শুনো, আমার মেয়ে আমার কলিজার টুকরা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুরি করতেন, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, তাহলে আমি তার হাতটা কেটে দিতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বড় নবী ছিলেন! আমার মেয়ে কলিজার টুকরা যদি চুরি করত আর যদি সে ধরা খাইত, আমি নবী মানুষের সম্মুখে আমি তার হাতটা কেটে দিতাম। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু মানব জীবনের জন্য নয়, সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এমনকি গাছের জন্য তিনি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। নবীজি বললেন, প্রয়োজনে গাছ কাটা যাবে, কিন্তু বিনা প্রয়োজনে গাছের একটি পাতাও ছেঁড়া যাবে না। সুবহানাল্লাহ। ভাইয়েরা, কারণ গাছের পাতাগুলি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। ভাইয়েরা, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী হে নবী, আমি আপনাকে বিশ্বজগতের জন্য কেবল রহমত করিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শুধু আপনি সবার জন্য রহমত। কিরকম আপনার রহমত? ওলামায়ে কেরাম বলেন, বিশ্বের কোনো ব্যক্তির জন্য নয়। খেয়াল করবেন কিন্তু, বিশ্বের কোনো ব্যক্তির জন্য নয়। তাহলে বুঝতে হবে নবী রহমত এখন কিসের রহমত, একটু খেয়াল করেন। তিনি বিশ্বের কোনো ব্যক্তির জন্য রহমত নয়, নয় কোনো জাতির জন্য, খেয়াল করেন কিন্তু, নয় কোনো অঞ্চলের জন্য, খেয়াল করেন কিন্তু, নয় কোনো শহরের জন্য, নয় কোনো রাজধানীর জন্য, নয় কোনো রাষ্ট্রের জন্য, নয় কোনো কালের জন্য রহমত, খেয়াল করেন কিন্তু। তাহলে তিনি কিসের রহমত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কোরআনে পরিষ্কার ভাষায় উপাধি দিয়েছেন রহমাতাল লিল আলামিন। সমস্ত বিশ্ববাসীর জন্য আমাদের নবীজি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আমাদের নবী তাহলে কিসের জন্য রহমত? খেয়াল করেন, আমাদের নবী মুমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমাদের নবী মুমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী ইমানদারের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী যারা বেদিন কাফের তাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী আপনজনের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী যারা দুশমন, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা, যারা নবীকে মারার জন্য এত চেষ্টা করছে, তাদের জন্য রহমত। আল্লাহু আকবার বলেন। আমাদের নবী মানবতার জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী পশু পাখির জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, বিশ্ব যখন জুলুমের শিকার, তখন ইনসাফ প্রতিষ্ঠানের জন্য আমাদের নবী রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। ভাইরা, মজলুম শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা আমাদের নবী রহমত স্বরূপ। ভাইরা, দুঃখের বদলে সুখ প্রতিষ্ঠা করার নামে আমাদের নবী কি রহমত স্বরূপ। ভাইরা, ক্ষুধার্তের অন্য জোগানের নাম আমাদের নবী কি রহমত স্বরূপ। ভাইরা, এতিমের জন্য আমাদের নবী রহমত স্বরূপ। ভাইরা, মজলুমের জন্য আমাদের নবী রহমত স্বরূপ। ভাইরা, গরিবের জন্য আমাদের নবী রহমত স্বরূপ। ভাইরা, দুস্থ রোগীর চিকিৎসার জন্য আমাদের নবী রহমত স্বরূপ। ভাইরা, সৃষ্টি যখন শিরকের অন্ধকার নিবেদিত, তখন তাহিদের আলো দিতে আমাদের নবী রহমত স্বরূপ। ভাইরা, যখনই দুঃখ যাতনা নিরাশা আসবে, তো সেখানে আমাদের নবী রহমত চলে আসবে। সুবহানাল্লাহ। হাজিরিন, নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা উট এসে দাঁড়ালো। সেই উটটি একেবারে শুকনা, পেটে খাবার নাই। উটটি নবীজির দিকে তাকিয়ে কাঁদতেছেন। উটটি চিনে ফেললো তিনি আর কেউ না,
তিনি আল্লাহর প্রেরিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, উটটা দেখে নবীজিকে কাঁদতেছে আর চোখের পানি ফেলতেছে। নবীজি তখন জিজ্ঞেস করলেন, উটের মালিক কোথায়? কোথায় তোমার এই উটের মালিক? তাকে আমার সামনে ডেকে নিয়ে আসো। নবীজি উটের মালিক কি বলল? তোমার উট তার চোখের পানি দিয়ে চোখের ভাষায় বুঝিয়ে দিল যে তুমি উটটিকে দিয়ে অধিক পরিশ্রম করিয়ে নাও, টাকা ইনকাম করো, কিন্তু অথচ তাকে সময় মতো খেতে দাও না, বিশ্রাম দাও না। তুমি যদি ঠিকমতো খাবার ও বিশ্রাম না দাও এই উটটিকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই উটটির কারণে তোমাকে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। ভাইরা, দুশ্মনের জন্য বলছিলাম একটা নবীজির রহমত, খেয়াল করবেন। এখন এটা কিভাবে সম্ভব একটু বলে শুনেন। প্রিয় ভাইয়েরা, মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে মানুষগুলি মক্কা থেকে পালিয়ে যাচ্ছিলেন। তার মধ্যে একজন বৃদ্ধা মহিলা ছিলেন। আল্লাহু আকবার বলেন। উনি কয়েকটা বোঝা নিয়ে পালিয়ে যাচ্ছেন। একটা উঠাতে একটা ফালায়, 3-4টা বোঝা কি একটা মানুষ নিতে পারে বলেন? একটা উঠা তো 3টা পড়ে, একটা উঠা আবার 2টা ধরে। প্রিয় ভাইয়েরা, বোঝাগুলিতে তার খুব কষ্ট হচ্ছে। বোঝাগুলি মাথা নিয়ে পথ চলতে শুরু করলো। প্রতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন বুড়িমার অনেক কষ্ট হচ্ছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে বললেন, বোঝাগুলি আমার মাথায় দিয়ে দেন। ও আমার বুড়িমা, আপনার এই বোঝাগুলিতে অনেক কষ্ট হচ্ছে। নবীজি বোঝায় করে মাথাগুলি উঠিয়ে নিলেন। আস্তে আস্তে পথ অতিক্রম হতে লাগলেন। নবীজিকে জিজ্ঞেস করলেন, মা, হঠাৎ করে নবী জিজ্ঞেস করলেন, মা, আপনি কোথায় যাবেন এবং কেন পালিয়ে যাচ্ছেন? বৃদ্ধা বলল, আমি মুহাম্মদের ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। যার ভয়ে পলাইছে, কথা বুঝেন কিন্তু, যার ভয়ে পলাইছে সেই তো লগে, কথা বুঝেন নাই? কথা বুঝতে পারেন না মনে হয়? মানে যার জন্য পালা যাচ্ছে উনি কি সাথে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, কেননা মুহাম্মদ নামের এক জাদুকর এসে মক্কা দখল করে নিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইয়েরা, হাঁটারত অবস্থায় মহিলা নবীজিকে অনেক দুর্নাম করেছেন, অনেক গালমন্দ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী, প্রাণের নবী, দুশ্মনের জন্য রহমত স্বরূপ মহিলাকে আল্লাহর রাসূল একটি কথা বললেন না, চুপচাপ করে সমস্ত কথাগুলি কান দিয়ে শুনতে লাগলেন। আল্লাহু আকবার। ভাইয়েরা, ওনার যখন গন্তব্যস্থানে পৌঁছালেন, বুড়িমা হাত ধরে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কে? মান আংতা, তুমি কে? তুমি তো খুব ভালো মানুষ, তোমার মতো মানুষ হয় না। বিনা পরিশ্রমিকে আমি তোমাকে কিছু পারিশ্রমিক দিতে চাইছি, বিনা পরিশ্রমিকে আমার বোঝাটি এই পর্যন্ত নিয়ে এসেছ। তোমার নাম কি বাবা? যদি নামটা বলতাম অন্ততপক্ষে আমি খুব খুশি হইতাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, নবীজি বললেন, ইসমে মুহাম্মদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বৃদ্ধা মহিলাকে দিয়ে উঠলেন, বললেন, বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও। আসার সময় প্রতিমধ্যে কত রকমের গালমন্দ তোমাকে দিয়েছি। তোমার বাবা তুলে গাল দিয়েছি, তোমার মা তুলে দিয়েছে, তোমাকে গাল দিয়েছি। এই যে এত পথ তুমি অতিক্রম করলাম, এই যে বোঝাটা তুমি মাথার মধ্যে নিয়ে আসলাম, একটা কথা তুমি বললা না। পথ চলার পথে এত বকাবকি করলাম, গালমন্দ করলাম, একটা উত্তর তুমি দিলা না। সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর প্রেরিত রাসূল, তুমি যে আল্লাহর প্রেরিত রাসূল, আকায়ের নামদার, তাজেদার মদিনা, সাইয়্যিদুল মুর্তজা, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বুড়ি মা বলে, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, মুহাম্মদ তোমার রবের কসম খেয়ে বলছি, তুমি যে আল্লাহর প্রেরিত রাসূল এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তখন বুড়িমা বলল, বাবা আর কোনো দেরি করার দরকার নাই, তুমি যে আল্লাহর প্রেরিত সত্যিকারের রাসূল, তুমি আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।